আসসালামু আলাইকুম। আমি ফারজানা লাইফস্টাইল থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সাধারণ সিম্পল একটি রেসিপি, কিন্তু মাঝে মাঝে এই সিম্পল রেসিপিটাই আমরা অনেক সময় কিভাবে করব, কিভাবে কোন প্রসেসটা আগে করব এটা আমরা ভুলে যাই। তাই আজকে আমি আপনাদের জন্য চটপটির রেসিপি নিয়ে এসেছি। শুরুতেই এখানে আমি পুরো রাতে এই চটপটির মটরগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, আর এই যে সকালে উঠে আমি এগুলো সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। অন্যদিকে আমি এখানে বড় বড় 4টা আলু নিয়েছি, আলুগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি অন্য একটি পাত্রে। এখন এই চটপটির মধ্যে আমি কিছু মশলা দিব। মশলাগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শুরুতেই আমি 2 টেবিল চামচ চটপটির মশলা নিয়েছি। আপনারা যে কোনো ধরনের চটপটির মশলা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন। তারপর এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ কমাতে এবং বাড়াতে পারবেন। তারপর এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ ধনে গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া। এই মশলাগুলো আপনারা আপনাদের চটপটির অনুপাতে আপনারা কমাতে এবং বাড়াতে পারেন। 1/2 টেবিল চামচ এখানে আমি টেস্টিং সল্ট নিয়েছি, এটা অপশনাল, বাট দিলে টেস্টটা ভালো আসে। এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন এই সব মশলাগুলো আমি একসাথে এই চটপটি সিদ্ধ হতে দিয়েছি। এই চটপটির মধ্যে সবগুলো আমি ঢেলে দিব। ভালোভাবে ঢেলে দিয়ে আমি এগুলোকে ভালোভাবে নাড়িয়ে দিব, যাতে চটপটিটা সিদ্ধ হয় এবং চটপটির যত ফ্লেভার আছে এই ফ্লেভারগুলো যাতে এগুলোর মধ্যে ঢুকে যায়। আমি এখানে 4টা টমেটো, মাঝারি সাইজের 4টা টমেটো আমি কুচি করে নিয়েছি। এখন এই চটপটিতেই 4টা টমেটো আমি দিয়ে দিব। অনেকেই টমেটোর মধ্যে চটপটির মধ্যে এই টমেটো ব্যবহার করতে চান না, কিন্তু যদি আপনারা চটপটির মধ্যে এই টমেটোটা দেন আর এই যে জাল হওয়ার সময় যদি আপনারা এই টমেটোগুলো দেন, তাহলে টমেটোর সাথে চটপটিটা সিদ্ধ হয়ে একটা আলাদা টেস্ট ক্রিয়েট হবে, যেটা আপনারা যদি এই টমেটোটা শুরুতেই আপনারা সিদ্ধ হতে দিয়ে দেন। তো এখন আমি সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছি। সিদ্ধ হওয়ার পর কিছুক্ষণ পর আবার নাড়িয়ে চাড়িয়ে দিব। আর ওইদিকে আমার আলুগুলা ভালোভাবে সিদ্ধ হচ্ছে। আমার আলুগুলা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আলুগুলা ছিলিয়ে এখানে একটা পাত্রে রেখে দিয়েছি। কিন্তু আমার যেহেতু চটপটিতে আমার ডেকোরেশনের জন্য উপরে দেওয়ার জন্য ডিম প্রয়োজন, তো আপনারা যখন আলু সিদ্ধ দিবেন আলুর সাথে একসাথে ডিমটাও সিদ্ধতে দিয়ে দিবেন। আমি আলু সিদ্ধের সময় ডিমটা দিতে ভুলে গিয়েছি, তাই আমি পরে ডিম 2টা সিদ্ধ করে নিয়েছি। আপনারা আলাদাভাবে 2বার কষ্ট না করে একসাথেই আলু যখন সিদ্ধ দিবেন তখনই ডিম 2টা অথবা আপনাদের পরিমাণ অনুযায়ী ডিম সিদ্ধ করে নেবেন আলুর সাথে একসাথে, তাহলে একসাথেই সিদ্ধ হয়ে যাবে। আমার ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ডিমটাকে ছিলিয়ে এখানে রেখে দিয়েছি, ডিমের কুসাটা ফেলে দিয়েছি। সিদ্ধ হওয়ার পর আমি আলুর সাথে রেখে দিয়েছি। আর এখানে আমি তেঁতুল গুলে রেখেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো, আমি এখানে 1/2 কাপ থেকে একটু বেশি হবে তেঁতুল এখানে আমি ভিজিয়ে রেখেছি এই তেঁতুলের টকটা রেডি করার জন্য। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কতটুকু আপনারা টক ব্যবহার করবেন ওই অনুযায়ী আপনারা এখানে তেঁতুলটা গুলিয়ে রাখেন। এদিকে আমার চটপটিটা এই যে সিদ্ধ হচ্ছে। কিছুক্ষণ পর পর এসে একটু নাড়িয়ে দিচ্ছি। এখনো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়নি। আর যখন একটু ভালোভাবে সিদ্ধ হবে তখন আমি তার মধ্যে যখন আমি 80 থেকে 90% কুক হয়ে যাবে, এই পর্যায়ে আমি আলুগুলা এই যে আলুগুলো আমি সিদ্ধ করে রেখেছি এই আলুগুলাকে আমি এর মধ্যে দিয়ে দিব ভেঙে ভেঙে। যখন এইভাবে 90% সিদ্ধ হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি এই সিদ্ধ আলুগুলো তার মধ্যে দিয়ে দিব। আলুগুলো দিয়ে একটু
নাড়িয়ে চাড়িয়ে নেব। এখানে আমি এখন বেশি সময় না, 5 থেকে 10 মিনিট আমি এখানে জাল দেব। এখন আমার এই যে চটপটিগুলো হয়ে গিয়েছে, এখানে আমি সবগুলাকে বেশি সিদ্ধ করি নাই। বেশি সিদ্ধ যদি হয়ে যায় তাহলে সব চটপটির মটরগুলো ভেঙে যাবে। যাতে হাফ মটরগুলো ভাঙ্গা থাকে আর হাফ মটর যাতে একটু শক্ত শক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে চটপটি খেতে মজা লাগবে। ঠিক আছে, আর এই চটপটির মধ্যে একটু আলু ভেঙে ভেঙে দিয়েছি, এই ভাঙা ভাঙা আলুগুলোও আছে এখানে। এই যে তেঁতুলগুলো গুলিয়ে রেখেছিলাম, এই তেঁতুলগুলার রসগুলোর মধ্যে আমি প্রথমে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ এখানে দিয়ে দিবেন। আবার এখানে আমি সামান্য চিনি অ্যাড করব, কারণ অনেকেই এই তেঁতুলের টকের সাথে চিনিটা খেতে একটু পছন্দ করে। এটা আপনার অপশনাল, যার যার রুচি অনুযায়ী পছন্দ অনুযায়ী আপনারা চাইলে এখানে অ্যাড করতে পারেন। আমার টকটা রেডি। এখন এই টকটা আমি এই জারের মধ্যে ভরে ফেলবো। এই যে আমার টকটা রেডি, আমি এরকম একটা সুন্দর জারের মধ্যে টকটা নিয়ে নিয়েছি। এই যে আপনার প্রয়োজন অনুযায়ী ঢেলে খেতে পারবেন। এই যে এদিকে টক হয়ে গিয়েছে, আর এইদিকে আমার চটপটিটাও খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না, এ ধরনের একটা থিকনেস চলে আসছে। পাতলাও না আবার ঘনও না, এই যে আপনারা দেখতেই পারতেছেন। এখন আমার চটপটিটা রেডি। এখন আমি বাকি ধনেপাতা, গাজর কুচি, টমেটো কুচি সবকিছু রেডি করে ফেলবো। রেডি করে ডেকোরেশনের জন্য উপরে দিয়ে দিব এবং এক্সট্রা রেখে দিব, যার যার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। আর আমি এখন চটপটিতে আলাদাভাবে খাওয়ার জন্য অথবা উপরে দেওয়ার জন্য, ড্রেসিংয়ের জন্য, সুন্দরের জন্য এখানে আমি সিদ্ধ 2টা ডিম যে সিদ্ধ করে রেখেছিলাম, এই 2টা কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি শসা কুচি করে নিয়েছি। এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আমি টমেটো কুচি করে নিয়েছি, 3টা টমেটো। এখানে আমি ধনেপাতা কুচি করে নিয়েছি, আর এক পাশে আমি এখানে কাঁচামরিচ কুচি করে নিয়েছি। যার যার পরিমাণ অনুযায়ী চটপটি নিয়ে তার উপরে এই ড্রেসিংগুলো দিয়ে খেয়ে নেবেন। এখন আমি এই চটপটির মধ্যে উপরে সামান্য চিলি ফ্লেক্স যেরকম ছিটিয়ে দিয়ে দিব এবং সামান্য কালো মরিচ দিয়ে দিব। এই যে আমার চটপটির মধ্যে আমি কালো গোলমরিচের গোড়া, সামান্য ধনেপাতা এবং সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এখানে আমার টকটা রেডি করে ফেলেছি এবং এখানে যা যা উপরে টপিং দিব এগুলো রেডি করে ফেলেছি। বাস এই তো রেডি হয়ে গেল আমার। খুব সহজে ঘরে বসেই আপনারা বাজারের যে চটপটি রান্না করার টেস্টটা পেয়ে যাবেন। আশা করি আপনাদের আমার এই রেসিপিটি অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন। আমি ফারজানা আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।